আজ আমি আমার স্পেশাল আখনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আখনিটা হচ্ছে আমার পরিবারের কাছে সবচেয়ে ফেভারিট একটা ডিশ। এই আখনিটা বাবুর্চির আখনির চাইতে নাকি আমার আখনিটা বেশি ভালো হয়। সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে আমার আখনিটা জাল জাল হবে। জাল জাল হওয়ার কারণ হচ্ছে আমি মাংস যখন কুশবি করি তখন কিন্তু মরিচটা একদমই কম দিই না, পুরোপুরি মরিচ দিয়ে ভুনাটা করি, তাই আমার আখনিটা জাল জাল হয়। আর এই যে আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। এই মাংসটা আমি বোনার মতো করে রেডি করে নিয়েছি, সাথে 2-3টা আলু অ্যাড করছি। আর এখানে গরম মশলা, মেথি, তেজপাতা, আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আমি এখানে একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চালটা আগে থেকে ধুয়ে রেডি করে রাখছি। এই ডেনিসের কৌটায় 2 কৌটা চাল দিলাম। 2 কৌটা চালের সাথে বিন্নি চাল আছে 2-3 মুঠো দিয়ে আমি চালটাকে ভেজে নিব। 2-3 মিনিট ভেজে নিলেই কিন্তু আমার চালটা রেডি হয়ে যাবে। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে চালটাকে 2-3 মিনিট ভেজে তারপর আমি এখানে মাংসটা অ্যাড করব। এই যে আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিব। মাংস অন্য চুলায় বসিয়ে রাখছি, কারণ যতই মানে সফট হবে মাংসটা, আখনির মাংসটা যদি সফট হয় তাহলে আখনিটা খেতে বেশি ভালো হয়। তাই আমি মাংসটাকে বসিয়ে রাখছি অন্য চুলায়। এই যে গরম চালের মধ্যে গরম মাংসটা দিয়ে দিলাম, সাথে আলু আছে, আলু ঝোল মাংস সবই কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আমি এভাবে নাড়বো যাতে চালের সাথে সব কিছু সুন্দরভাবে মিশে যায়। মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে ফুটন্ত পানি দিয়ে দিব। পানিটা দিব হচ্ছে 2 কৌটা চালের জন্য 4 কৌটা পানি দিব, তাহলেই কিন্তু পারফেক্টলি আমার আখনিটা ফুটবে। কারণ অনেকের আখনি ফুটতে চায় না, চাল চাল থেকে যায়, তাই আমি 2 কৌটা চালের জন্য 4 কৌটা পানি এনাফ। এখন আমি আগে থেকে ফুটিয়ে রাখা পানিটা দিয়ে দিব। আর এই যে একদম কড়াইটা মুছে দিয়ে দিতেছি সবগুলো মশলা দিয়ে আমি পানিটা অ্যাড করে দিব। পানিটা হচ্ছে 4 কৌটা পানি দিব। 4 কৌটা পানি দিলে পারফেক্টলি হয়ে যাবে আমার আখনিটা, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। 4 কৌটা পানি আমি আগে থেকেই ফুটিয়ে রাখছি, সেই পানিটা দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে সম্পূর্ণ সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে বলক তুলে নিতে হবে এই যে আখনিটা আমার। আর এই যে কড়াইয়ের মধ্যে করার কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে যে কোনো জিনিস করলে নিচের দিকে পোড়া লাগে না, তাই অনেক ভালো হয়। তাই আমি সবসময় চেষ্টা করি কড়াইয়ে করার। আর এই যে আমি এখন এখানে আলু বোখারা, কাঁচামরিচ, কিশমিশ এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে হচ্ছে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিলে একটা ক্রিমি ভাব আসবে, তখন খেতে অনেক ভালো লাগবে, ফ্লেভার হবে, মজার একটা ফ্লেভার হবে। এখানে কিন্তু আমি লিকুইড দুধও ইউজ করতে পারবো, কিন্তু আমি কিন্তু পাউডার মিল্ক দিলাম। পাউডার মিল্ক দিলে বেশি ভালো হয় স্বাদটা, তাই আমি 4 চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। পাউডার মিল্ক দিয়ে মিশিয়ে সুন্দরভাবে বলক তুলে এখন একদম চাপা দিয়ে ঢেকে রেখে দিব অল্প আছে। এখন কিন্তু আমার আঁচটা বাড়ানো আছে আগুনে। আর যখন আমি ঢাকা দিয়ে রাখবো তখন কিন্তু আঁচটা একদম লো হিটে দিয়ে ঢেকে রেখে দিব। এই যে আমার আখনিটা 2-3 বার নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। মোটামুটি আমার সুন্দরভাবে বলক উঠে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। যে ঢাকনা দিয়ে আমি ডাকবো সেটা কিন্তু কোনো ভাব বের হতে পারবে না, তাইলেই কিন্তু সুন্দরভাবে ফুটে যাবে আখনিগুলো। তাই আমি সুন্দর চাপা দেওয়া একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালোভাবে নেড়েচেড়ে চারদিক থেকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এই যে চাপ দিয়ে ঢেকে রেখে দিলাম। সুন্দরভাবে চাপ দিয়ে ডাকতে হবে, নইলে কিন্তু সুন্দরভাবে ফুটবে না। আমার আখনিটা অলমোস্ট হয়ে গেছে, মানে প্রায় সুন্দরভাবে হয়ে গেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমার আখনিটা রেডি হয়ে গেছে। এই যে আমার আখনি পুরোপুরি রেডি, সফট মাংসের সাথে। আখনিটা এমনভাবে তৈরি করছি যেন বেশি শক্তও না আবার নরমও না, এরকম হয়ে গেছে আমার আখনি অলমোস্ট রেডি। এখন আমি সার্ভ করে নিব। আমার পরিবারের সবার অনেক পছন্দের একটা খাবার, সবাই অনেক বেশি পছন্দ করে এই আখনিটা, সবাই অনেক ভালোবাসে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই পাশে থেকো। আল্লাহ হাফিজ।